হ্যালো, গুড মর্নিং গাইজ। তো আজকে আমরা আর একটা ব্লগ করছি। সেই ব্লগটা মূলত এটা আমাদের চ্যানেলের হচ্ছে ফার্স্ট ট্রাভেল ব্লগ। তো আজকে আমরা জার্নি শুরু করেছি আপনার আইআইটি খড়গপুর আইআইটি থেকে। এইটা হচ্ছে আইআইটি ক্যাম্পাস। আমরা জাস্ট এখন রওনা দিলাম। একটু বেরোতে দেরি হয়ে গেছে, কারণ আমাদের সাথে বাচ্চা আছে, হ্যাঁ, তো সেই কারণে বেরোতে দেরি হয়ে গেছে। তো যাই হোক, কোনো ইস্যু নয়। হ্যাঁ, আমাদের তো মেন যাওয়াটাই মেন, আর এনজয় করাটা মেন। তো বাচ্চা কাচ্চা থাকলে ন্যাচারালি একটু দেরি হয়ে যায়। তো আজকে এখন আমরা যাওয়ার এই সময় এখন আপনাদের কিছু রোড ট্রিপস দিয়ে দেবো। আপনারা কিভাবে যাবেন, দীঘা কিভাবে রিচ করবেন, কিভাবে যাবেন, হ্যাঁ। তো অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকুন, আপনারা সব ইনফরমেশন পেয়ে যাবেন। আর হ্যাঁ, আরেকটা কথা যেটা মানে বলে দেবো, মানে খড়গপুর আইআইটি থেকে বা খড়গপুর থেকে দীঘা কত কিলোমিটার। এখন আমরা এই জাস্ট মানে এখন 1 কিলোমিটারও হয়নি আমরা জার্নি স্টার্ট করেছি। এখন আমাদের মিটারে শো করছে 9:38। তো আমরা এখন জার্নি শুরু করেছি। তো দেখতে থাকুন, সব ইনফরমেশান পেয়ে যাবেন। আর যদি কোনো আপনাদের আরও কোনো ইনফরমেশানের দরকার থাকে, আমি চেষ্টা করব সব ইনফরমেশান কভার করার, যাতে আপনাদের ইন ফিউচার বা প্ল্যান থাকলে যদি আপনাদের এই ইনফরমেশান সুবিধা হয়, তো চেষ্টা করব সব কিছু কভার করার। তাও মানুষ তো ভুল হয়ে যেতে পারে। তো যদি কোনো কিছু ইনফরমেশান মিসিং থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব যে আপনাদের সেই ইনফরমেশান যত তাড়াতাড়ি সম্ভব প্রোভাইড করা। এই যে আমার মিসেস, খুব আনন্দ তার, দীঘা যাচ্ছে। অনেকদিন ধরে ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু বুঝতেই পারছেন সময় সুযোগ, হ্যাঁ সরি, দীঘা অ্যান্ড মন্দারমণি। তো অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সময় সুযোগ হয়ে উঠছিল না। বুঝতেই পারছেন আজকে এত কর্মব্যস্ততার মধ্যে সময় বার করাটা এখন মানুষের সত্যিই খুব চাপ। তো যাই হোক, এইসব বলে আপনাদের সময় বেশি নষ্ট করব না। তো আমরা বেরিয়ে পড়েছি। এখন আপাতত 1 কিলোমিটার এসছি এই প্রেম বাজার। আমরা যাব হচ্ছে কেশিয়ারি হয়ে। যেহেতু এই সকালের টাইমে এই রাস্তাটা একদমই খালি থাকে এবং রাস্তাটা একদম নতুন হয়েছে পুরোটা। তো আমরা এখন এই প্রেম বাজার ক্রস করছি, ঠিক আছে। তো আপনাদের সাথে আগে দেখা হচ্ছে, ভিডিওতে থাকবেন। হ্যালো বন্ধুরা, আমরা এখন একটা জায়গায় একটু দাঁড়িয়েছি, একটু স্টপ নিচ্ছি। অনেকটা রাস্তা এসে গেছি, তো মনে হলো একটু দাঁড়াই, তো সেই জন্য দাঁড়িয়েছি। এত সুন্দর ভিউ, না দাঁড়িয়ে থাকতে পারলাম না। তো একবার মানে সিনিক বিউটিটা আপনাদের সাথে একবার দেখে নিন, কি সুন্দর। মানে পুরো জায়গাটা এসে মন ভরে গেল। এটা মোটামুটি আপনার খড়গপুর থেকে 15-20 কিলোমিটার আগে, কেশিয়ারের ঠিক আগে একটা রাস্তা। আপনি শুধু পরিবেশটা একবার দেখুন। আমি 360 ভিউ দিচ্ছি আপনাদের। পুরো শাল জঙ্গল, ঠিক যেন মনে হবে আপনারা জঙ্গলমহলে পৌঁছে গেছেন।
ভিউটাও তেমনি সুন্দর। আমরা এখন এই এগরা টাউনে, এটা এগরা শহর। এখান থেকে দুটো রাস্তা ভাগ হচ্ছে, একটু বাদে আপনাদের দেখাবো। একটা কাঁথি হয়ে যাওয়া যায় মন্দারমণি বা দীঘা ওই রোডে, আর আরেকটা এগরা থেকে ডান দিকে যাওয়া যায় পানিপারুল হয়ে, যেটা পানিপারুল রাস্তাটা একটু শর্ট, মোটামুটি 1-2 কিলোমিটার শর্ট, যেটা ম্যাপে দেখাচ্ছে। তো আমরা আজকে পানিপারুল হয়ে যাব পরেরটা, এর পরেরটা। এই মোড়টা নয়, এটা তো লোকাল মোড়। এরপরে যেটা পড়বে সেইটা হচ্ছে আপনার মানে একটা সোজা চলে যাচ্ছে আপনার কাঁথি, আর রাইট সাইডে নিলে পানিপারুল। তো পানিপারুল কিছুটা শর্ট বলে আমরা পানিপারুল রাস্তাটা দিয়েই যাব। রাস্তা মোটামুটি এখনো রাস্তার যে রিভিউ, রাস্তা নো ডাউট ভালো, তবে বেলদা ব্রিজ থেকে আপনার মানে এই মানে এগরার কিছুটা, এগরা বাস স্ট্যান্ডের কিছুটা আগে অবধি মোটামুটি রাস্তাটা একটু খারাপ, খুব একটা খারাপ নয়। তো এর আগেও একবার এসেছিলাম, তো সেই তুলনামূলক অনেকটা ভালো হয়েছে। এখন দেখা যাক মানে পানিপারুলের রাস্তাটা কেমন আছে। অনেকদিন আগে গেছিলাম, তো তখন পানিপারুলের রাস্তাটা ভালো ছিল, নতুন নতুন সবে হয়েছিল। তো এখন দেখি কিরকম রাস্তাটা কি হয়, আপনাদের আমি জানাবো কেমন রাস্তাটা। এইটা হচ্ছে রামনগর মোড়। এখান থেকে এই যে ডান দিকে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন রাস্তাটা, এটা দীঘা। আর এই যে আমরা সোজা যাচ্ছি, এটা হচ্ছে মন্দারমণি রাস্তা। তো এখান থেকে মোটামুটি যেটা ম্যাপে দেখাচ্ছে যে মোটামুটি 11 কিলোমিটার গেলে আমরা চাউলখোলা বাস স্ট্যান্ডে যাব। ওখান থেকে চাউলখোলা বাস স্ট্যান্ড থেকে ডান দিকে আপনাদের যেতে হবে। ওটা মোটামুটি আরও 5.5-6 কিলোমিটার লাগবে। তো মোটামুটি ওই আর কি আপনার হচ্ছে ওই 26 কিলোমিটার এখনো লাগবে রামনগর মোড় থেকে। তো আমাদের একটু প্ল্যান চেঞ্জ হয়েছে। আমাদের প্রথমে কথা হয়েছিল যে আমরা খড়গপুর আইআইটি থেকে মানে দীঘা যাব, কিন্তু সেটা এখন চেঞ্জ হয়েছে যে প্রথমে মন্দারমণি আজকের দিনটা থাকবো। মানে আমাদের সঙ্গে যেহেতু আমাদের স্যার যাচ্ছেন, তো স্যার বললেন যে উনি মানে ওনার খুব ইচ্ছা আর কি, মন্দারমণি কোনোদিন যাননি, তো মন্দারমণি যাবে। তো সেই কারণে আমরা একসাথে যেহেতু এসছি, তো আমরা মন্দারমণি যাচ্ছি, ওনাদের সাথে একদিন থাকবো, দিয়ে কালকে মন্দারমণি থেকে আমরা দীঘা যাব। তো আর আমরা রামনগর হয়ে, এগরা থেকে রামনগর হয়ে, তো রাস্তাটা মানে খুবই সুন্দর। এই মানে দেখে মনে হলো যে এই বিগত কয়েক মাসে এই রাস্তাটা আর কি হয়েছে নতুন করে। তো আমি বলেছিলাম আপনাদের রাস্তার রিভিউ দেব, যে রাস্তাটা কেমন কন্ডিশন, মানে রাস্তা রামনগর হয়ে আসা যাবে কিনা। তো আমি বলবো অবশ্যই আসলে রামনগর হয়ে আসুন। যারা খড়গপুর বা মেদিনীপুর, যারা খড়গপুর বা মেদিনীপুর থেকে আসছেন, তারা অবশ্যই চেষ্টা করুন যদি পানিপারুল দিয়ে আসার, কারণ পানিপারুলের রাস্তা এখন সত্যিই খুব সুন্দর করে দিয়েছে। চাউলখোলা মোড় থেকে আমরা ঢুকছি ভেতরে। এই চাউলখোলা মোড় থেকে এই রাস্তাটা আপনার সোজা চলে যাচ্ছে মন্দারমণি। এখান থেকে মোটামুটি 5.5-6 কিলোমিটার মতো। এই যে সোজা এই রাস্তাটা চলে যাচ্ছে লাল কাঁকড়া বিচ, যেটা ইছেডাঙ্গা বিচ ক্যাম্প বলে ওইটা। আর এই ডান দিকে আমরা ঘুরে গেলাম, এইটা সোজা চলে যাচ্ছে মন্দারমণি।